আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি স্বপ্নের পথে শাহনাজ। আমি আজ আপনাদের কাছে সামনে আমি নতুন একটা আমার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও ছাড়ছি, অবশ্যই আপনারা দেখবেন। আর আমি যে ভিডিও নিয়ে আসবো আজকে তোফাজ্জল ভাই, ওনার উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। আসলে উনি যেভাবে মারা গেছে, ওনার উচিত হয়নি। যারা এত শিক্ষিত লোকগুলাই আছেন, যারা আপনারা এই যে কলেজে, ওনারা এভাবে করে মারছেন একটা মানুষের। আমি যতটুকু জানি যে মানুষগুলার কোনো রকমের প্রমাণ ছাড়া কখনো কাউকে দোষী করা যায় না, অথচ তাকে এমনভাবে নির্মমভাবে মারছে। তো আমরা শুনেছি নিঃস্বাধীন, আমাদের যে স্বাধীন দেশে নিঃস্বাধীনভাবে আমরা এখনো পর্যন্ত মনে হয় চলাফেরা করতে পারবো না। তো এটারই প্রমাণ হয়েছে তোফাজ্জল ভাই। তো আসলে ওনার যেভাবে ওনাকে মৃত্যু দিচ্ছেন, ওনার মৃত্যু হয়েছে। তো আমরা আসলে এটা নিয়ে আমরা খুব কষ্টে আছি। উনি হয়তো আমার মার পেটের ভাই না হতে পারে, কিন্তু উনি কারো মায়ের ছেলে, কারো হয়তো ওনার কোনো ফ্যামিলি নাই দেখে আজকে ওনাকে মানে প্রতিবাদ জানানোর কোনো লোক নাই দেখে আজকে ওনার বিচার হয়তোবা হবে কিনা জানি না। কিন্তু আমরা ওনার হয়তোবা বোন, আমরা তারপরও আমরা বলছি উনি হচ্ছে আমাদের ভাই। তারপর আমি বলবো ওনার বিচার আমরা অবশ্যই চাই। এখন যে সরকার আমাদের দায়িত্ব নিচ্ছেন, দেশের যে দায়িত্বটা ওনারা নিয়েছেন, তো আমি বলতেছি যে ডাক্তার ইউনূস যে আছেন আমাদের, তো ওনার কাছে আমরা আসলে বিচার চাই। কেন ওনার যে নির্মমভাবে ওনাকে হত্যা করেছেন, উনি খুব কষ্ট পেয়ে দুনিয়া থেকে গেছেন, এমনভাবে ওনাকে খাইয়ে ওনাকে পেট ভরে তারপর ওনাকে মারছেন। তো আসলে এই জিনিসগুলো খুবই কষ্টজনক। তারপর আমি বলবো যে উনি মারা যাওয়ার আগে ওনার ভাবিকে উনি বলছিলেন যে আমার ভাবিকে ফোন দাও, আমার ভাবিকে ফোন দাও। তো ওনার ভাবিকে ফোন কেউই দেননি, কেউ বিশ্বাস করেনি। আসলে ওনাকে এমনভাবে মারা হয়েছে, তো ওনার একটাবার প্রমাণও করার চেষ্টা করেনি। যারা শিক্ষিত লোক আছেন, ওনারা আসলে শিক্ষিত কি ঢাকা ইউনিভার্সিটিতে ওনারা পড়াশোনা করছেন। আমি জানি না ওনারা কতটুকু শিক্ষা অর্জন করছেন, আমি বলতে পারবো না। যারা ছোট ছোট যারা স্কুলে পড়েন তাদেরও দেখবেন যে অনেকটা শিক্ষা অর্জন করতে পারে, কিন্তু আমি মনে করি না যে ওনারা শিক্ষায় শিক্ষিত হয়েছে। তারপর আমি মনে করি যে এখানে আমি একটা আবেদন জানাচ্ছি, যারা মারছেন তাদের সর্বোচ্চ আমি শাস্তি চাই। আর তোফাজ্জল ভাইয়ের যে ভাবি, আমিও বলতেছি আমাদের যে সরকার এখন আছেন, ওনার ডক্টর যে ইউনূস স্যার, যে ওনাকেও আমি আবেদন জানাচ্ছি, সর্বোচ্চ আমি ওনার শাস্তি চাই। যেন যারা আমার যে ভাইকে মারছে, তোফাজ্জল ভাইকে, আমি চাই ওনাদের শাস্তি হোক। আর ওনাদের এমনভাবে শাস্তি দেওয়া হোক, ওনাকে কি কঠিনভাবে মারছে তার চেয়ে কঠিনভাবে যেন তাদেরকে যেন মারা হোক। আর উনি যেভাবে রাস্তাঘাটে চলছেন ফিরছেন, কিন্তু কখনো কিন্তু কারোর সাথে বেয়াদবি করেনি। আর উনি কিন্তু খুব এমন একজন ভদ্র একজন মানুষ ছিলেন তোফাজ্জল ভাই। অনেকে সাহায্য সহযোগিতা করেছেন রাস্তাঘাটে, কিন্তু সবাইকে অনেকটা একটা মানে ভালো ব্যবহার করেছেন, একটা ভালো মানুষ। আর আমরা যতটুকু জানিও, যতটুকু আমরা শুনছি যে তোফাজ্জল ভাই ওনার ভাই মারা যাওয়ার পরে উনি অসুস্থ হয়ে গেছেন। তারপর ওনাকে দেখার মতো কোনো মানুষ ছিল না। তারপরও উনি একা পথ চলার চেষ্টা করছিলেন, কিন্তু তারপর উনি চলতে পারেন না, লাস্টে উনি পাগলের মতন হয়ে গেছেন। তারপর ওনার ভারসাম্য উনি হারিয়ে ফেলছেন। তারপরও উনি এই রাস্তায় রাস্তায় ঘুরতেন খাবারের জন্য, একমুঠ খাবারের জন্য। ওনার ভাবিও ওনাকে কোনো খাবার দেয়নি। তারপর আপনাদেরকে আমি আবেদন জানাচ্ছি যে তোফাজ্জল ভাইয়ের শাস্তি আসলে আমরা অবশ্যই চাই। আমাদের একটা ভাইকে মেরে ফেলছে, আসলে রাস্তাঘাটে কি আমরা কি আদৌ কি আমরা কি কোনো নিরাপদ আছি কি না আমরা জানি না। আসলে এইভাবে করে কত ভাই মারা যাবেন তাও আমরা বলতে পারবো না। আমি তারপরে বলতেছি আমাদের এই স্বাধীন দেশে আমরা স্বাধীন মতো হাঁটতে চাই, কিন্তু আমরা বলতে পারবো না কতটা আমরা স্বাধীন দেশে আমরা চলাফেরা করতে পারবো। এই তোফাজ্জল ভাইয়ের এই মৃত্যুটা অনেকের হৃদয় ছুঁয়ে যায়। তারপর আমি বলবো যে ডক্টর যে ইউনূস স্যার, আপনাকে আমি বলছি, আমরা ওনার সর্বোচ্চ শাস্তি আসলে আমরা চাই। আমি স্বপ্নের পথে শাহনাজ। আমার যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।